দেখুন আমি কতগুলো তৈরি করে নিয়েছি একই রকম ভাবে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে ম্যাগি আর আলু দিয়ে একটা কাটলেট বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন রান্নাঘরে যাই আর রেসিপি শুরু করে দিই। তো এখানে ম্যাগি আর আলু দিয়ে কাটলেট বানাবো বলেছি। তো কাটলেটটা বানানোর জন্য আলু লাগবে। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 প্যাকেট ম্যাগি। তো ম্যাগিটাকে আমি প্যাকেট থেকে ছাড়িয়ে বের করে নেব। এই ম্যাগি মশলাটা রেখে দেবো, এটাই কাজে লাগবে। তো এখানে ম্যাগিটা আমি প্রথমে ভেঙে নেব, একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি, এরকম ছোট ছোট করে ভেঙে নেব। তো ম্যাগিটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার আলুটাকে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করতে হবে যেন গুটি গুটি না থাকে। আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এর সঙ্গে কি কি মেশাবো সেটা দেখে নিই। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, আর দেবো একটু ধনেপাতা, তারপর দিয়ে দেবো ম্যাগি মশলা, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। এদিকে আমি আলুটা মেখে রেখেছি, আর এখানে একটা ময়দা আর কর্নফ্লাওয়ারে গোলা বানাবো। সামান্য দেবো জল, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো ময়দা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা। এবার এটাকে আমি একটা গোলা তৈরি করে নেব। তো ম্যাগি আর আলু দিয়ে যে কাটলেটটা বানাবো, এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার পেছন পাশটাতে করে এবার কাটলেটটা তৈরি করে নেব। তো আমি একটা স্ল্যাব নিয়ে নিয়েছি, থালাটা আমার কাছে ছোট হয়ে যাচ্ছিল, একটু বড় জায়গা লাগবে। তো এর উপরেই আমি করে নেব। তো প্রথমে এটাকে আলুটাকে একটু রোল করে নিচ্ছি। রোল করে এরকম একটু চ্যাপ্টা শেপ করে নেব। তো এইগুলো আমি এবারে 3 কোনা করে কেটে নেব। একদম ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে আমি একটু হাত দিয়ে আর একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি, এরকম করে। তো এই শেপটা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন, গোলও করতে পারেন। তো আমি আলুগুলো নিমকির আকারে কেটে নিয়েছি, আর এই গোলার মধ্যে এবারে ডুবিয়ে আমি এই ম্যাগিতে লাগিয়ে নেব। তো আমি প্রথমে একটা এই গোলার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে তুলে আমি ম্যাগিতে কোট করে নেব, সুন্দর করে এটা লাগিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে দেবো যেন লেগে যায় ম্যাগিগুলো। এই দেখুন, এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো কাটলেটই তৈরি করা হয়ে গেছে, আর এটাই লাস্ট, এটাও করে নিচ্ছি।
এটাও সুন্দর করে ম্যাগির সঙ্গে কোট করে নেব। একটু হাত দিয়ে দিয়ে এরকম করে চেপে চেপে দিতে হবে। তো দেখুন আমি কতগুলো তৈরি করে নিয়েছি একই রকম ভাবে। এবারে এইগুলোকে আমি তেলে ভেজে নেব। তো উনুনটা আমিও ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে তেল গরম হতে দেবো কাটলেট ভাজার জন্য। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাটলেট গুলো ভেজে নেব। এটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখুন এক পিঠ একটু লাল লাল হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে এরকম করেই একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ম্যাগি আর আলুর কাটলেট গুলো এগুলো খেতে দারুণ লাগবে। উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে নরম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমি একই রকম ভাবে এগুলোও ভেজে নেব। তো এই কাটলেট গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন ম্যাগি দিয়ে আমি তো কত সুন্দর আলু দিয়ে একটা কাটলেট তৈরি করে নিলাম। আর দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগবে। তা ম্যাগি দিয়ে শুধু ম্যাগি রান্না করে না খেয়ে ভিন্ন স্বাদের এরকম করে একটু করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এই আলু আর ম্যাগির কাটলেট আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।